লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন ওয়াল আহবারু আন কাওলিহিমুল ইসম ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। যদি তাদের ভালো মানুষগুলো, আলেম ওলামা, তাদের নেতৃস্থানীয় ইনসাফপূর্ণ ব্যক্তিবর্গরা যদি তাদেরকে নিষেধ করত তাহলে অনেক ভালো হতো। তাদেরকে যদি নিষেধ করতো যে তোমরা ঘুষ খাইও না, তোমরা সুদ অবলম্বন করো না, তোমরা হারাম মাল ভক্ষণ করো না, চাঁদাবাজি করো না, উল্টাপাল্টা খাইও না, যদি তাদের মৌলবীরা, তাদের আলেম ওলামাগণ এবং তাদের নেতৃস্থানীয় লোকেরা, তাদের দায়িত্বশীল লোক যারা রয়েছেন, তারা যদি এরকম নিষেধ করত তাহলে অনেক ভালো হতো। কিন্তু তারা নিষেধ করে নাই। দায়িত্বশীল হওয়ার পরেও যেহেতু নিষেধ করে নাই, আল্লাহ বলেছেন লাবিসা মা কানু ইয়াসনাউন, তাদের এই কাজটাও মন্দ। নিজে ভালো হইলেই খালি চলবে না, বলেন নিজে ভালো হইলেই কি খালি চলবে না? নিজে ভালো তো খালি জগৎ ভালো হবে না, নিজে ভালো থাকতে হবে, অন্যকে ভালো থাকার জন্য এরকম অন্যায়ের নিষেধ আপনাকে আমাকে সকলকে করতে হবে। এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। এজন্য খুব খেয়াল করবেন, নিজে ভালো হওয়ার মধ্যে সীমাবদ্ধতা নিয়ে আসা, এটাও এক প্রকার অন্যায়। যে আমি ভালো থাকবো আর অন্যরা ভালো থাকলে থাক, না থাকলে নাই, এটা কি? সবাই বলেন কার ভাষায়? আল্লাহর ভাষায়। রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যদি ভালো থাকা নিজের মধ্যে সীমাবদ্ধ করে নেন, চুপ করে বসে থাকেন, যদি ভালো থাকাটা নিজের মধ্যে সীমাবদ্ধ করে নিয়ে চুপ করে বসে থাকেন, অন্যায়ের নিষেধ না করেন, তাহলে ইহুদিদের মতো ভালো মানুষগুলো সমাজের মধ্যে হত্যা হতে থাকবে। ইহুদিরা তাদের নবীদেরকে হত্যা করত এবং তাদেরকে হত্যা করত যারা সৎ কাজের আদেশ করত, এই সমস্ত মানুষদেরকে হত্যা করে ফেলত। তার মানে অন্যায়ের নিষেধ আপনাকে আমাকে করতেই হবে। যদি না করা হয় তাহলে বাস সমস্যা সৃষ্টি হবে। আজকে যদি পুরো মুসলিম বিশ্ব মিলে এই ছোট্ট কান্ট্রি ইহুদি ইসরায়েলকে শায়েস্তা করত, শাস্তির ব্যবস্থা করত, এই মধ্যপ্রাচ্যের সমস্ত রাষ্ট্রগুলো মিলে যদি শায়েস্তা করত, তাদেরকে শাস্তির ব্যবস্থা করত, তাহলে এত দূর আগাইতে পারত না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি পিস্টান দিয়ে বসে রয়েছি? আল্লাহর সাহায্য এমনি আসবে? যদি আল্লাহর সাহায্য আসে ইহুদিদের পক্ষে আসবে, আমাদের পক্ষে আসবে না। আমরা এখন মুসা নবীর উম্মতের মতো আচরণ করতেছি যে মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। তো অন্যায়ের প্রতিবাদ না করাটা এটা মহাপাপের কারণ। এবারে আসুন, যদি সৎ কাজের আদেশ করা হয় তাহলে এর সুফল, এর সফলতা কি? এক নম্বরে সফলতা হলো সমস্ত কল্যাণের দ্বার উন্মোচন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কল্যাণের দ্বার উন্মোচন করে দেবেন, সর্বত্র মঙ্গলময় অবস্থান বিরাজমান হবে। রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ وتنهون عن المنكر وتؤمنون بالله। তোমাদেরকে সৎ কাজের আদেশ আর নিষেধের জন্য নির্ধারণ করা হয়েছে, নির্বাচন করা হয়েছে, এবং এটাই উম্মতের একটা স্পেশাল গুণ যে তারা সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজের নিষেধ করবে, এক আল্লাহর প্রতি বিশ্বাসী হবে। যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করা হয় তাহলে
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সর্বশ্রেষ্ঠ মানুষদের কাতারে শামিল হওয়া যায়। আল্লাহু আকবার। নবীদের কাজ কি? ভালো কাজের আদেশ করা আর অন্যায় কাজের কি করা? নিষেধ করা। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, খায়রুন নাসি, মানুষের মধ্যে কল্যাণকর এরকম শ্রেষ্ঠ মানুষগুলো কারা? রাসূল আরবি বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ ভীরু, মুত্তাকি, তাকওয়াবান, যে জেনে বুঝে যাচাই বাছাই করে চলে, এমন মানুষগুলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তিনি বলেন, ওয়া আমুরুকুম বিল মারুফ ওয়া আনহাকুম আনিল মুনকার, যে ব্যক্তি সৎ কাজের আদেশ করে এবং অন্যায় কাজের নিষেধ করে, এই সমস্ত মানুষগুলো আল্লাহর ভাষায় নবীর কাছে সর্বশ্রেষ্ঠ। যারা সৎ কাজের আদেশ করে, ভালো কাজের আদেশ করে আর অন্যায় কাজের নিষেধ করে, তারা নবীজির কাছে শ্রেষ্ঠ। কার কাছে শ্রেষ্ঠ? নবীজির কাছে শ্রেষ্ঠ। এই জন্য আপনার দেখা মতে, আপনার জানা মতে যত ধরনের ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজের আদেশ আপনি করবেন। আপনার জানা মতে যত অন্যায় কাজের নিষেধ আছে, সমস্ত অন্যায় কাজের নিষেধ আপনি সমাজের মধ্যে জারি রাখার চেষ্টা করবেন। রব্বুল আলামিন আপনাকে আমাকে সুসংবাদ দিচ্ছেন, যদি সৎ কাজের আদেশ করি আর অন্যায় কাজের নিষেধ করি, তাহলে আল্লাহর নিকট সফলতা পাওয়া যাবে। তিনি বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, তাহলে এই সমস্ত মানুষগুলো সফলতা পাবে কিংবা সফলতার স্তরে অবস্থান করবে। আমাদের প্রত্যেকের উচিত যেন আমরা এই কাজগুলো সর্বত্র প্রতিষ্ঠা করি, ঘরের ভিতর থেকে ঘরের বাহিরে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায়। আজকে এটা না থাকার কারণে দেখেন যে যার মতো করে চলতেছে, অন্যায়, অনাচার, অত্যাচার। কেউ পাথর দিয়ে সেচ্চা মেরে ফেলা, কেউ দেখলাম পরশুদিন আপন ভাই সম্পত্তির জন্য 2-3 জনে ধরে গুতাইয়া চোখ উঠায় ফেলাইছে, পড়ায় ফেলাইছে। কত বড় জালেম, কত বড় জালেম! সামান্য একটা ইস্যুতে যখন দেখেন হত্যার মতো এরকম ন্যাক্কারজনক দুর্ঘটনা ঘটতেছে, সংঘটিত হচ্ছে, এরপরে বিভিন্ন ইস্যুতে, সামান্য ইস্যুতে দেখা যায় বড় ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। তো এই সমস্ত অন্যায়ের পিছনে, প্রতিষ্ঠা হওয়ার পিছনে কারণ হচ্ছে এই সৎ কাজের আদেশ না করা, অন্যায় কাজের নিষেধ না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্পেশাল সিফত হলো, গুণ হলো সৎ কাজের আদেশ করা আর অন্যায় কাজের কি করা? নিষেধ করা। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওসাফ, কোয়ালিটির ব্যাপারে বলা হচ্ছে, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। তাওরাত, ইনজিলে নবীর কিছু স্পেশাল কোয়ালিটি বর্ণনা করা হয়েছে। স্পেশাল কোয়ালিটি কি? নবী কারো ছাত্র না। বলেন, নবী কারো কি না? নবীর কোনো টিচার নাই। নবীর টিচার হলেন স্বয়ং কে? ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। নবীজির ডাইরেক্ট টিচার হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি স্বয়ং তার ভিতরে কোরআন দিয়েছেন। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আলকা মাযিরাক লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, আপনি আপনার জবানকে নড়াচড়া করবেন না। সুম্মা ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, কোরআনকে আপনার অন্তরে বসায় দেওয়ার দায়িত্ব কার? কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা
কত সুন্দর করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের ভিতরে কোরআন জমা করে দেওয়ার কথাটা বলা হয়েছে। সুতরাং আপনাদেরকে বলছি, সৎ কাজের আদেশ করা আর অন্যায় কাজের নিষেধ করা এটা হলো নবীর কাজ। বলেন না কার কাজ? বলেন নবীওয়ালা কাজ। সবাই বলেন কিওয়ালা কাজ? নবীওয়ালা কাজ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কিওয়ালা কাজ? নবীওয়ালা। ও দুধওয়ালা, ও আলকাত্রাওয়ালা, ও তরকারিওয়ালা, ও উমুকওয়ালা তমুকওয়ালা, নবীওয়ালা কাজ হলো সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজের কি করা? নিষেধ করা। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটি সম্পর্কে তাওরাত এবং ইনজিলে বর্ণনা করা হয়েছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি আপনি সাক্ষীদাতা, আপনি সুসংবাদ দানকারী যারা ভালো আমল করবে, আপনি ভীতি প্রদর্শনকারী যারা খারাপ আমল করবে। হে আমার হাবিব, আপনি আমার বান্দা, আপনি আমার রাসূল, আমি আপনাকে নাম দিয়েছি মুতাওয়াক্কিল, মানে আল্লাহর উপর ভরসাকারী। নাম কি? আল্লাহর উপর ভরসাকারী। লাইসা বিফাদ্দিন ওয়ালা গালিদিন, এরপরে ওয়ালা সাখাব ফিল আসওয়াক, আপনি কঠিন রূঢ় মেজাজের অধিকারী না, বাজারে আপনি চেঁচামেচি করেন না, চিৎকার করেন না। ওয়ালা ইয়াদফাউস সাইয়্যা বিস-সাইয়্যা, নবীজি খারাপ দিয়ে খারাপ দমন করেন না। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফির, তিনি ক্ষমা করে দেন, তিনি ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ব্যাপারে বলতেছেন, এই বিশ্ব নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ করতে করতে এক সময় একটা বক্র জাতিকে আল্লাহর রহমতে সোজা করেছেন। একবারে সোজা করে দিয়েছেন। কেমন সোজা করছেন? যে এর ফলাফল আজ পর্যন্ত আমরা ভোগ করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্ধ, বধির, কানে শুনে না, আচ্ছাদিত অন্তর, এগুলোকে উন্মোচন করে দিয়েছেন, খুলে দিয়েছেন। তার কথার অবস্থান এমন ছিল, তার কথার প্রতিক্রিয়া, তার দাওয়াতের প্রতিক্রিয়া, তার সৎ কাজের আদেশের প্রতিক্রিয়া, তার অন্যায় কাজের নিষেধের প্রতিক্রিয়া এমন ছিল যে এরকম আচ্ছাদিত অন্তর, অন্ধ যে চোখে দেখে না, মানে কোরআনের আয়াত দেখেও না দেখার ভান করে, আল্লাহ তাআলার বিধানগুলো শুনেও না শোনার ভান করে এই সমস্ত মানুষদেরকে তিনি উন্মোচন করে দিয়েছেন, তাদেরকে সুপথে ফেরত নিয়ে এসেছেন। এভাবে না যে মুখে তালা, কানে তুলা, পিঠে ছালা, এরকম না, বরং বলেছেন পিঠে ছালা ছিল, কানে তোলা ছিল, মানুষের মন্দ কথা শুনেননি, কিন্তু অবস্থান প্রেক্ষাপটে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু বাস্তবায়ন করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে সমস্ত জায়গায় আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হয়েছে বা প্রতিষ্ঠিত করেছেন। রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু এই সিফত বা কোয়ালিটি দান করেননি, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এই উম্মতের স্পেশাল কোয়ালিটি, আখাসসু সিফাতিল মুমিনিন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ব্যাপারে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এক মুমিন আরেক মুমিনের বন্ধু। সবাই বলেন, এক মুমিন আরেক মুমিনের কি? বন্ধু, ভাই বেরাদর, আত্মীয় স্বজন। ইমানের সম্পর্ক রক্তের চেয়ে বেশি। কার কাছে? ইমানের সম্পর্ক রক্তের চেয়ে বেশি মূল্যবান, মর্যাদাবান। কার কাছে? ইমানের সম্পর্কের কাছে বাপ ফেল, মা ফেল, দল ফেল, সমাজ ফেল, পরিবর্তন ফেল, সব ফেল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হত্যা করতে গিয়েছেন, পরবর্তীতে আদর্শ দেখে, কোরআনের আয়াতের অবস্থান দেখে, কোরআনের আয়াতের মুজিজায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায়
ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। প্রত্যেকটা মুমিন পরস্পরে একজন আরেকজনের অভিভাবক, একজন আরেকজনের আয়না, একজন আরেকজনের কি আয়না। এই আয়না তখন আপনি দেখবেন যখন আপনার মাঝে তেরামি না থাকবে। শব্দটা বলেন, কি না থাকবে? তেরামি না থাকবে, ঘাওরামি না থাকবে। যদি তেরামি থাকে তাহলে আপনি এই আয়না দিয়ে কখনো নিজেকে দেখতে পাবেন না। যে আয়না ঘোলা হয়ে গেছে, চেহারা দেখা যায় না, এই আয়না দিয়ে আপনি নিজের চেহারা কি পরিষ্কার করবেন, নিজেকে কি আইডেন্টিফাই করবেন? সম্ভব না। এই জন্য পারস্পরিক আয়না হতে হলে সবাইকে স্বচ্ছ হতে হবে। সবাইকে কি হতে হবে? স্বচ্ছ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে ঈমানের মাধ্যমে স্বচ্ছ করেছেন। এই জন্য মুমিন তার কাজ করবে কি কাজ? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজের নিষেধ করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নিজে পড়বে না আরেকজনকেও পড়াবে। ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত আদায় করবে। ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহ, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবীজির অনুসরণ করবে। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। এই কাজগুলো করার কারণে আল্লাহ তাআলা তাদের উপর দয়া করবেন। কি করবেন? দয়া করবেন। এখন আমরা যদি সৎ কাজের আদেশ না করি, নিজে ভালো থাকি, শুধু নামাজ প্রতিষ্ঠা না করি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য নিজে করি, অন্য কাউরে করি না, তাহলে আল্লাহ দয়া করবেন না। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটা এক প্রকার মুনাফিকি। আমি নিজে একলা ভালো থাকবো, আমার ভাই জাহান্নামে যাবে, এটা হতে পারে না। যার যে এখান থেকে যে অবস্থানে আছেন, যতটুকু পারেন ভালো কাজ করবেন, সৎ কাজের আদেশ করবেন, অন্যায় কাজের নিষেধ করবেন। চুপ করে বসে থাকবেন না। চুপ করে বসে থাকাটাই মুনাফিকের আলামত। চুপ করে বসে থাকাটাই একটা কবিরা গুনাহ। বলেন, চুপ করে বসে থাকাটাই কি একটা কবিরা গুনাহ? আপনি বসে থাকতে পারবেন না। আপনার শরৎ তিনটা হবে, হয়তো পরিকল্পনা করবেন, প্ল্যান করবেন, প্রোগ্রাম করবেন যে কি করা যায়, অথবা মুখে বলবেন, অথবা আপনি আপনার শক্তিমত্তা ব্যবহার করবেন। আপনাকে এই তিনটার যে কোনো একটা করতেই হবে, নতুবা মুনাফিকের কাতারে পড়তে হবে। মুনাফিকের কাজ কি? রব্বুল আলামিন বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম। মুনাফিকরা পরস্পরে এক। তারা অন্যায় কাজের আদেশ করে। অন্যায় কাজের কি করে? আদেশ করে দেয়। তাদের কাজ হলো অন্যায় কাজের আদেশ করা। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, এরপরে অন্যায় কাজের আদেশ করে না, শুধু নেক কাজ যত রয়েছে, ভালো কাজ যত রয়েছে, সমস্ত কাজের ক্ষেত্রে তারা বাধা প্রদান করে। কোনো একটা ভালো কাজ করতে পারবেন না। শুধু এতটুকু না, ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, তারা তাদের হাত গুটায় বসে থাকে। দেখ আমি পারি না, করব না। এই হাত গুটায়া বসে থাকা, মুসলমান আপনাদেরকে বলছি, মনোযোগ দিয়ে শোনেন, খারাপ দেখে হাত গুটায়া বসে থাকা কার আলামত? বলে না সবাই? সবাই বলেন। হাত গুটায়া, খারাপ দেখে হাত গুটায়া বসে থাকা কিসের আলামত? মুনাফিকের আলামত। যদি বাপ হন তাহলে শাসন করেন, চাচা হন তো শাসন করেন। আপনার ছেলে কিশোর গ্যাং হবে কেন? আপনার ছেলে মহল্লায় পাড়ায় পাড়ায় স্যামলে দৌড়াদৌড়ি করবে কেন? আপনার ছেলে এই সকালবেলা রাত্রে ককটেল ফুটাবে কেন? আপনার সন্তানরা এই গাঞ্জা বিক্রি করবে কেন? গাঞ্জা বিক্রি নিয়ে প্রতিযোগিতা করবে কেন? আপনার সন্তান ইয়াবা হিরোইন ব্যবসার মধ্যে প্রতিযোগিতা করবে কেন? তার হাতে স্যান কেন? তার হাতে ছুরি কেন? তার হাতে দা কেন? তার হাতে বোমা কেন? তার হাতে পিস্তল কেন? এদেরকে প্রতিহত করেন। করতে হবে প্রতিহত। যদি প্রতিহত না করেন, সমাজের দায়িত্বশীল যারা আছেন আপনাদেরকে বলছি, আপনার সন্তান নেশাখোর হবে। সমাজের দায়িত্বশীল যারা আছেন, নেতা যারা আছেন, নেতারা তো নিজের সন্তানদেরকে এই দেশে পড়ায় না। কথা বলেন ঠিক কিনা?
এরা পড়ায় না, এরা বাহিরে পড়ায়। আরে আপনি ভিতরে পড়ান আর বাহিরে পড়ান, যেখানেই পড়ান, আপনার সন্তানের জীবনের বাগডোর কার হাতে? আল্লাহর হাতে। আপনি আপনার দলীয় শক্তি ধরে রাখার জন্য, আপনার দলীয় প্রভাব ঠিক রাখার জন্য 2 গ্রুপ লাগাইয়া দিবেন, এদেরকে লালন পালন করবেন। এক গ্রুপ বানাবেন গাঞ্জার গ্রুপ, আর এক গ্রুপ বানাবেন হিরোইনছি, এরকম বানায় বানায় এদেরকে নিজের হাতে লাঠি বানায় রাখবেন, হবে না। আপনার সন্তানটাও একদিন এরকম আরেকজনের অন্যায় কাজের ক্ষেত্রে লাঠিয়াল হয়ে যাবে। আপনার ছেলে গাঁজাখোর হয়ে যাবে, আপনার ছেলে নেশাখোর হয়ে যাবে, আপনি আটকাতে পারবেন না। আপনার এই নেশাখোর, আপনার এই অবৈধ সন্তান এক সময় আপনার গালে জুতার বাড়ি দেবে। এজন্য সাবধান। অন্যায় কাজে যারা হাত গুটায় বসে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? ওয়ায়াকুবিদুনা আইদিয়াহুম, তারা তাদের হাতকে গুটায় রাখতো। নাসুল্লাহা ফানাসিয়াহুম, তারা তো আল্লাহরে ভুলে গেছে। আরে যে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলেন ফানাসিয়াহুম, আল্লাহ তাদেরকে ভুলে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এর মধ্যে কল্যাণ আছে নাকি অমঙ্গল? অমঙ্গল। কাজে আসেন সবাই ভালো হয়ে একসাথে, এটা আমাদের কোয়ালিটি। রব্বুল আলামিন এই জন্য বলেছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন আস-সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। তওবাকারী হতে হবে, অন্যায় কাজ থেকে ফিরে আসতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর দাস হতে হবে, আল্লাহর স্তুতি প্রশংসাকারী হতে হবে, সেজদাকারী হতে হবে, সিয়াম সাধনাকারী হতে হবে, রুকুকারী হতে হবে, আল্লাহর কাছে সবচেয়ে নৈকট্যতম ইবাদত আত্মসমর্পণকারী হিসেবে সেজদায় অবনত হওয়ায় নিজেকে অভ্যস্ত করতে হবে। মানুষকে না, হুটহাট যায় কবরে সেজদা দিবেন, বিষয়টা এমন না। কোনো ওলিকে না, কোনো ব্যক্তিকে না, কোনো নবীকে না, কোনো মাজারে না। সেজদা এটা একমাত্র আল্লাহর জন্য বিশেষ ইবাদত। সেজদা এটা কার ইবাদত? কিছু কিছু পাগল আছে যায় সেজদা দিয়ে দেয়। তোমার কপালটা নত করার জন্য এটা আল্লাহ তাআলা তার নিজের জন্য সিলেক্ট করেছেন, নির্বাচন করেছেন। এটা তুমি অন্য কোথাও নত করবা না, এটা নিষেধ। লা তাসজুদু লিশ-শামস ওয়ালা লিল কমর ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, একমাত্র আল্লাহকেই সিজদা করো, একমাত্র আল্লাহকেই, আর কাউকে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আশিকি ব্যবসায় অনেক সময় অনেকে অনেক কাজ করে, আল্লাহ আমাদের হেফাজত করুন। এই কাজগুলো আপনাকে আমাকে করতে হবে। আর কি বলেছেন? সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। শুধু এতটুকু না, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ যে আইনগুলো করেছেন, আবারও সেই পুরনো কথা, আল্লাহ যে আইনগুলো করেছেন এর নাম হচ্ছে শরিয়া। সবাই বলেন এর নাম কি? শরিয়া। এই আইনগুলো আপনাকে আমাকে হেফাজত করতে হবে। আব্রাহাম লিঙ্কনের ধর্মে থাইকা আপনি এগুলো কখনো হেফাজত করতে পারবেন না। মাও সিতুংয়ের ধর্মে থাইকা কখনো এগুলো হেফাজত করতে পারবেন না। আপনাদের ভিতরে বহুদা বিভক্ত হবে। এই বাংলাদেশের ভিতরে ইসলামী দল কয়টা? 12টা ইসলামী নিবন্ধিত দল। কয়টা? এক দল আরেক দলের দোষ বলতেছে, বলতেছে কি বলতেছে না? বলতেছে। কাজেই সবাইকে আব্রাহাম লিঙ্কনের ধর্ম বাদ দিতে হবে, এটা বাদ দিয়ে ডাইরেক্ট ইসলামে আসতে হবে, তবেই সফলতা আসবে, তবেই সফলতা আসবে। আমরা সবাই মুসলমান এই দেশের। এক দল আরেক দলকে বলতেছে সুর, আরেক দল আরেক দলকে বলতেছে হ্যাঁ ডাকাত, এক দল আরেক দলের বলতেছে এইটা করছে ওইটা করছে, সবাই আমরা একই দোষে অভিযুক্ত। এই জন্য সব বাদ দিয়ে ডাইরেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থায় যদি না আসি, আমরা কখনো সফল হতে পারবো না। পরিষ্কার কথা ভাই। আপনি যদি কাফেরদের সিস্টেম মানেন, তাদের সিস্টেমে আপনি কোরআন বাস্তবায়ন করতে পারবেন না, এটা মনে রাখেন, সম্ভব না। কাফেরদের সিস্টেমে যদি আপনাকে চলতে হয়, তাদের সিস্টেম মানতে হবে। আপনাদেরকে আমি চূড়ান্ত কথা বলছি, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। নবীজি কোনো ইহুদিকে কোনোদিন খুশি করতে পারে নাই, নবীজি কোনোদিন কোনো খ্রিস্টানকে খুশি করতে পারে নাই।
নবী যেখানে পারে নাই আমরাও সেখানে পারবো না, আমাদের পক্ষে সম্ভব না। বাদ দিতে হবে এগুলো। সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ, এগুলো যদি সত্যিকার অর্থেই আমরা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা আমাদের নাজাতের কারণ, মহা ধ্বংস থেকে। বহুতল বিশিষ্ট জাহাজ উপর তলায় আছে, মিডিয়াম তলায় আছে, নিচতলায় আছে। নিচতলার ফাটাতন বাইঙ্গা গেছে, এখন জাহাজের ভিতরে পানি উঠতেছে। কি উঠতেছে? পানি উঠতেছে। উপর তারা যারা আছে মাশাআল্লাহ মসজিদে আছে, তো নিচতলার যারা আছে এরা মনে করতেছে পানি তো বাইর করতে হবে। পানি বাইর করতে যায় জাহাজের আরেক দিক দিয়ে ওরা ফুটো করতেছে। এক জায়গায় তো এমনি ফুটো আছে, আরেক জায়গা দিয়ে ফুটো করতেছে। এই তোমরা ফুটো করে কেন? কয় ছিদ্র করতেছি যাতে করে যেই পানিগুলো এখানে জমা হয়েছে এগুলো বের হয়ে যায়। বর্তমান সমাজে এই ধরনের মানুষ অনেক বেশি। আমরা যারা উপরতলায় থাকি ওই নিচতলার লোকদের খোঁজখবর না নিলে, ওই যারা এরকম অন্যায় কাজ করে তাদের খোঁজখবর যদি আমরা না নেই, যারা নেশা খায় তাদের খোঁজখবর যদি আমরা না নেই, যারা চাঁদাবাজি করে এদের খোঁজখবর যদি আমরা না নেই, যারা হারাম ভক্ষণ করে এদের খোঁজখবর যদি আমরা না নেই, যারা অন্যায় প্রতিষ্ঠা করতে চায় এদের খোঁজখবর যদি আমরা না নেই, তাহলে দেখা যাবে কি গোটা জাতিকে দিয়ে এরা ধ্বংস হয়ে যাচ্ছে। গোটা জাতিটাকেই ধ্বংস করে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর প্রশ্নে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফীনাস সালিহুন, আমাদের মধ্যে ভালো মানুষ আছে, ভালো মানুষ থাকা সত্ত্বেও কি ধ্বংস করে দেওয়া হবে? তিনি বলেছেন, নাম ইদা কাসুরাল খুবুস, যখন খারাপ বেশি হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ কাউকে বাছাই করবেন না, সবাইকে ধ্বংস করে দিবে। প্রিয় ভাইরা আমার, অন্যায় কাজের নিষেধ আমরা সব জায়গায় করব তো? পারবো তো? কইরেন না, করলে নিজে নষ্ট হয়ে যাবেন, ধরতেও পারবেন না। নিজের পোলায় দেখবেন গাঞ্জা খাবে, নিজের পোলায় হিরোইন খাবে, নিজের পোলায় নিজেকে জুতার বাড়ি দিবে, বলতে পারবেন না শরমে লজ্জায় যে আমি সমাজে লার্ন পারসন, আমি সমাজে একজন প্রভাব, প্রতিপত্তির অধিকারী, নেতৃস্থানীয় লোক। ঘরের ভিতরে কিন্তু পোলার জুতার বাড়ি ঠিকই খাইতেছে, বাইরে বলতে পারবে না। এগুলো আমগর কানে মাঝে মধ্যে অনেকে বলে, বুঝেন? সবাইকে অন্যায় কাজের ক্ষেত্রে সামষ্টিকভাবে প্রতিরোধ করতে হবে, প্রতিবাদ না। কি করতে হবে? প্রতিরোধ করতে হবে। সংশোধন করার জন্য যদি রিহাবে দিতে হয় রিহাবে দিবেন, জেলে দিতে হয় জেলে দিবেন, নিজের সন্তান হলেও দিবেন। অন্যায় কাজ করলে কাউকে ছাড় দিবেন না। দেখবেন আল্লাহ তাআলা পরিবারকেও সুন্দর রাখবেন, সমাজকেও সুন্দর রাখবেন, দেশটাকেও সুন্দর রাখবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন।